here is pen and pattern breakdown in 1 hour time frame. $60,000 major support breakdown in 4 hour time frame. তো ফাইনালি কি আমরা বিটকয়েনের মেন সাপোর্টকে ভেঙে যেতে দেখলাম। এবার কি বিটকয়েনের নেক্সট টার্গেট $50,000 রিজিয়ন, এবং তাই যদি হয়ে থাকে বাকি অল্ট কয়েনগুলোর কি অবস্থা হবে, এই নিয়ে আজকে বিশদে আলোচনা করব। বিটকয়েনে নেক্সট 2-1 দিনের মধ্যে কি হতে পারে সেই বিষয়ে যেমন বলবো, আপকামিং ইভেন্ট সম্পর্কে বলবো, অর্থাৎ 5-6 মাসের মধ্যে বিটকয়েনকে আমরা কোথায় পেতে পারি সেই বিষয়ে জানাবো, ইথেরিয়ামের বিষয়ে জানাবো, এ বাদেও আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের আমি রিপ্লাই দেবো। সো আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করব। আশা করি আপনারা লাস্ট অবধি দেখবেন, দেখার পর ভালো লাগলে আপনারা প্রত্যেকেই জানেন একটা লাইক করে দিতে পারেন আপনারা ভিডিওটাকে, যাতে করে এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা মোটিভেশন পাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিন। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, টেলিগ্রামে জয়েন করে যান, নাহলে অনেক কিছু মিস করছেন। কোথা থেকে জয়েন করবেন, প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন সেকশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকেই জয়েন করবেন, অন্য কোথা থেকে নয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বঙ্গ Crypto 2.0. সো ফার্স্টে S&P 500 ইন্ডেক্স দিয়ে ভিডিওটা শুরু করা যাক। যদিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু রিলিফ দিয়েছে, অর্থাৎ একটা জায়গা থেকে একটু হলেও বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। ফাইনাল যে 7615 পয়েন্ট সেটা কিন্তু এখনো কভার করে উঠতে পারেনি, বাট তার মধ্যেও কিন্তু খানিকটা বাউন্স করার চেষ্টা করছে। বাট অপরদিকে আপনারা যদি বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের সাথে তুলনা করতে যান, দেখবেন কোনো রকম সাদৃশ্যতা এখন আর নেই, যেটা বারবারই বলে আসছিলাম। অর্থাৎ S&P 500 ইন্ডেক্স নিজের মতো চলছে, পাম্প হচ্ছে, বাট বিটকয়েন অপরদিকে বা অল্ট কয়েনগুলো তারা কিন্তু মুহুর্মুহুর পড়ে যাচ্ছে। সো ডাইরেক্টলি চলুন বিটকয়েনে চলে যাওয়া যাক। আজকে কিন্তু প্রথমে উইকলি চার্ট খুলে নিয়েছি। এবার দেখুন উইকলি চার্টে যে বুলিশ ডাইভারজেন্স, হিডেন বুলিশ ডাইভারজেন্স টু বি স্পেসিফিক, সেটা কিন্তু অনেক অংশে অকার্যকরী হতে দেখা যাচ্ছে। তো যেটুকুনি চান্স ছিল সেটুকুনি কিন্তু উইকলি চার্টেই ছিল, এবং সেটাও কিন্তু এখন হাতের বাইরে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। প্রিভিয়াস হিস্ট্রি আপনারা যদি ফলো করেন তাহলে ঠিক 2022 সালে এরকম কিছু একটা প্যাটার্ন দিয়েই কিন্তু বিটকয়েন আবার একবার প্রাইসে সার্চ দেখিয়েছিল। বাট এখন যে রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা দেখে ইজিলি আমরা আন্দাজ করতে পারছি যে $50,000 বিটকয়েনের প্রাইস তো যাবেই যাবে, তার তলায় পড়ে যেতে পারে। এবং একটু যদি জুম করি চার্টটা, তাহলে দেখতে পাবেন যে উইকলি ক্যান্ডেল ফার্স্ট আমাদের এই ট্রেন্ড লাইনের তলায় একটা তৈরি হয়েছে। এবার এখনই আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারছি না যে এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়ে গেছে, কারণ এর আগে বারবার দেখে এসেছি সাময়িক সময়ের জন্য পড়ে গেলেও বডির ক্লোজিং কিন্তু ট্রেন্ড লাইনের ওপরই মাঝে মাঝে দিয়েছে। তো সেই হিসেবে এই উইক, যেটা এখনও প্রায় 4 দিন বাকি, অর্থাৎ এই ক্যান্ডেলটা শেষ হতে, সেটা যদি প্রপারলি এই ট্রেন্ড লাইনের তলায় ক্লোজ হয়, অর্থাৎ ওপরে ক্লোজিং না দিতে পারে, তাহলে 100% সিওরিটির সাথে বলা পসিবল হবে যে হ্যাঁ, আর বুল মার্কেটের মধ্যে আমরা নেই। উইকলি চার্টে যেটুকুনি সম্ভাবনা ছিল একটা হিডেন বুলিশ ডাইভারজেন্সের, সেটাও কিন্তু বিফলে গেছে। তো ওভারঅল যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, তাহলে হাতে আর 4টে দিন বাকি আছে। এই 4টে দিনের মধ্যে অনেক কিছু ডিসাইড হয়ে যাবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে, আমরা মোটামুটি বুঝে গেছি যে $60,000 ব্রেকডাউন করে গেছে প্রপারলি, এবং যত ছোট টাইম ফ্রেমে যাব সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো উইকলি ডাটাটা আমরা যদি একটু ভুলে গিয়ে রিয়ালিস্টিক প্রাইস প্রেডিকশন করতে যাই, তাহলে আমাদের আরও ছোট টাইম ফ্রেমে যেতে হবে, এবং তার জন্য 3 days টাইম ফ্রেম মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা ভিডিওসে কভার করে আসছি। তো এতদিন অবধি আমরা দেখে এসেছি মোটামুটি 60,000 থেকে 67,000 এই রিজিয়ন বরাবর কিন্তু বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করেছে। বাট একটা জিনিস আমি বারবার বলছিলাম যে একটা সাপোর্ট, সেটা যে টাইম ফ্রেমেই হোক না কেন, সেটা যখন বারবার টেস্ট হচ্ছে তাহলে কিন্তু সেটা উইক হয়ে যাবে। তো মোটামুটি 3 days-এর যে চার্ট, সেখানেও $60,000 3বার টাচ হয়েছে এবং উইক হয়ে গিয়ে ব্রেকডাউন করে গেছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এরপর কি হতে পারে দেখুন, একটু যদি বৃহত্তর টাইম ফ্রেম অর্থাৎ উইকলি ডাটার পার্সপেক্টিভ থেকে দেখি, অর্থাৎ 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কি হতে পারে সেই ব্যাপারে বলি, তাহলে আমার যা অনুমান, মোটামুটি আপনারা তো বুঝতেই পারছেন, গতকাল 58,000 বা $57,000 কাছাকাছি টাচ করে গেছিল। সেখান থেকে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিকই, বাট আমার আর মনে হয় না যে $60,000 ওপর প্রপারলি উঠে দাঁড়াবে। সেক্ষেত্রে বলে রাখি, 3 days-এর যেহেতু চার্ট, এক একটা ক্যান্ডেল 3 দিনের, সেক্ষেত্রে আমাদের একটু সময় নিতে
হবে। যেমন উইকলি চার্টে 4 দিন বাকি, তেমনি কিন্তু 3 ডেজের চার্টে এই যে ক্যান্ডেল ক্লোজিং সেটাতেও 1 থেকে 1.5 দিন এখনও সময় লাগবে, এবং তারপরও যদি দেখা যায় নেক্সট ক্যান্ডেল $60,000 নিচে তৈরি হচ্ছে, তাহলে কনফার্মেশনের সাথে আপনারা বুঝে নেবেন একটা শর্ট পজিশন ওপেন করা প্রয়োজন, এবং সেই শর্ট পজিশনের ক্লোজিং হবে মোটামুটি $55,000 আশেপাশে। সো 55 থেকে $56,000 কাছাকাছি বিটকয়েন নামছে, এটা কনফার্ম, এবং সেটাও কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হবে, ইভেন তার আগেও হতে পারে। এবার আরও ছোট টাইম ফ্রেমে যদি চলে আসি এবং নেক্সট 2-3-4 দিনের মধ্যে কি হতে পারে সেই বিষয়ে যদি বোঝানোর চেষ্টা করি, সেটাও কিন্তু আমি ক্লিয়ার কাট আপনাদেরকে জানিয়ে দিতে পারি। কি হবে দেখুন, তার জন্য আমরা 12 আওয়ার্সের চার্টে চলে এসেছি। 12 আওয়ার্সের চার্টে এখানেও আপনারা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারছেন যে 57,000 সামথিং ডলারে বিটকয়েনের প্রাইস অলরেডি নেমে গেছিল। এবার সেখান থেকে খানিকটা রিবাউন্ড মারার চেষ্টা করছে, বাট এটাও বলেছি যে 60,000-এর ওপরে উঠে যাওয়ার প্রবণতা খুব একটা নেই। ম্যাক্সিমাম যে চান্স আছে মোটামুটি আপনারা এই $57,500 থেকে $60,000-এর আশেপাশে বিটকয়েনকে নেক্সট 24 থেকে 48 আওয়ার্স ঘোরাঘুরি করতে দেখতে পাবেন। কেন বলছি তার পেছনের কারণও আছে, সেটাও দেখিয়ে রাখি। একটু যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপ চলে আসি, তাহলে অলরেডি $57,000-এর কাছে কিছু লিকুইডিটি ছিল, সেটাকে ওয়াইপড আউট করে দিয়েছে, এবং তার তলায় কিন্তু খুব একটা লিকুইডিটি এখন অব্দি আসেনি। মেবি 1-2 দিনের মধ্যে চলে আসবে, তখন সে অব্দি পড়তে পারে। বাট তার আগে একটু যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখবেন $60,000-এর আশেপাশে ওই $60,000 বা $60,500-এর কাছাকাছি কিন্তু কিছু লিকুইডিটি আছে। সো এটাকেই যদি আমরা চার্টের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে কিন্তু আপার রেঞ্জটা মোটামুটি এই জায়গায় দাঁড়াচ্ছে, এবং লোয়ার রেঞ্জটা মোটামুটি 57,000-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। সো নেক্সট 2-3 দিন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে 57 থেকে 60 কি $61,000-এর কাছাকাছি বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করবে। $55,000 নামছে না, বাট তারপর কিন্তু অবশ্যই নামবে, এবং তার জন্য আমরা 6 আওয়ার্সের চার্টে চলে যাব। এবং কেন বলছি যে 2-1 দিন অন্তত ঘোরাফেরা করতে পারে, 2-1 দিনের মধ্যে 55,000 ইজিলি আসবে না। তার জন্য 6 আওয়ার্সের চার্ট ইম্পর্টেন্ট, আপনারা 4 আওয়ার্সের চার্টও দেখতে পারেন। 6 আওয়ার্সের চার্টে গেলে একটা ছোট টাইম ফ্রেম 6 আওয়ার্স, বুঝতেই পাচ্ছেন তার মধ্যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে, এবং সেটা আমি কিন্তু এঁকেও রেখেছি। সো আশা করি বুঝতে পারছেন যে কেন আমি বললাম সাময়িক সময় অর্থাৎ নেক্সট 2-3 দিনের জন্য আমরা কিন্তু একটা রিলিফ পাবো, এবং সেই রিলিফটা কিন্তু আলটিমেটলি একটা রিটেস্টিং, এবং সেই রিটেস্টিংটা আমি অলরেডি আমাদের টেলিগ্রাম মেম্বারসদের উদ্দেশ্যে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিয়েছিলাম, সেই ব্যাপারে পরে আসছি, ভিডিওতেও দেখাবো। বাট 6 আওয়ার্সের চার্ট দেখলে বুঝতেই পারছেন একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। প্রাইস ইমিডিয়েটলি 57,000 বা যে অবধি নেমেছিল তার তলায় নামছে না, 2-3 দিন সময় নিতে পারে। বাট এই হিডেন বুলিশ ডাইভারজেন্স দেখে একদমই মনে করার কিছু নেই যে প্রাইস একদম এখান থেকে বাউন্স ব্যাক করে 60,000-এর ওপর চলে যাবে বা 65,000 ক্রস করে যাবে, সেটা হচ্ছে না। ম্যাক্সিমাম যে চান্সটা আছে, আবারও রিপিট করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটা লেভেল টাচ করার পর সাময়িক বেড়েছে, দেন আবার পড়ছে, এরপর যেটা হতে পারে দ্যাট ইজ এইরকম কিছু একটা মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি, তারপর কিন্তু ফাইনাল ক্র্যাশটা আসবে। তো একদম সামারি করে বুঝিয়ে দিলে 6 আওয়ার্সের টাইম ফ্রেম বা 4 আওয়ার্সের টাইম ফ্রেম আমাদেরকে বলছে যে $60,000 ব্রেকডাউন হয়ে গেছে ঠিকই, বাট এখনই $57,000-এর আশেপাশে যে অবধি নেমেছিল সেটা ব্রেকডাউন করছে না, সেখানে কিছুদিন ঘুরবে, 2-3 দিন সময় নিতে পারে। তারপর কিন্তু ফাইনালি আমাদের নেক্সট যে মেজর টার্গেট দ্যাট ইজ $55,000 রেঞ্জ, সেখানে বিটকয়েনকে পৌঁছে যেতে দেখতে পারি। তো কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমি টেলিগ্রামের ব্যাপারে বারবারই আপনাদের উদ্দেশ্যে বলি কেন জয়েন হয়ে যাওয়া প্রয়োজন, সেটাও বোঝানোর চেষ্টা করি, বাট অনেকেই জয়েন হয় না। তো টেলিগ্রামে আপনারা যদি জয়েন থাকতেন, গতকালই কিন্তু আমি 2টো ডায়াগ্রাম আপনাদের জন্য পেশ করে দিয়েছিলাম যখন ব্রেকডাউনটা হচ্ছিল। ফার্স্ট ইজ আওয়ারলি চ্যাটে একটা বিয়ারিশ স্পিন অ্যান্ড প্যাটার্নের ব্রেকডাউন আমরা পেয়েছিলাম, যেখান থেকে মোটামুটি কনফার্ম হয়ে গেছিলাম যে এখান থেকে পড়তেই চলেছে প্রাইস। এর পরের যে চার্টটা সেটা 4 আওয়ার্সের চার্ট, এবং সেখানেও কিন্তু আমরা প্রপারলি দেখতে পাচ্ছি $60,000-এর লেভেল কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। সো যে দিক থেকে আমরা বিচার বিবেচনা করি না কেন, 55 বা $50,000-এর বিটকয়েনের প্রাইস চলে যাচ্ছে, এটা কনফার্ম। 6 আওয়ার্সের টাইম ফ্রেমে বা ছোট টাইম ফ্রেমে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে বলে সেটা 2-3 দিন পিছিয়ে যাবে, দ্যাটস ইট। এবারে আর কি ছুটি নয়। বিটকয়েন বোঝা কমপ্লিট। ইথেরিয়ামে চলে এলে ইথেরিয়ামে আবারও সেই একই জিনিস আমি রিপিট করছি, $50,000 যতক্ষণ না বিটকয়েনের জন্য ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ ইথেরিয়াম কিন্তু এই $1,400 থেকে $1,500 যে সাপোর্ট একটা ক্লাস্টার, সেটা ব্রেকডাউন করবে না। অর্থাৎ বিটকয়েন যদি 50 বা 55-এর কাছাকাছি পড়েও যায়, আমরা দেখতে পাবো $1,500 বা $1,600 কাছাকাছি ইথেরিয়ামের প্রাইস ঘোরাফেরা করছে, সেটা ম্যাক্সিমাম
$1375 থেকে $1400 পড়ে যেতে পারে, সেটা কিন্তু ব্রেকডাউন হবে না। অর্থাৎ এই মেজর সাপোর্ট লেভেলটা এখনই ব্রেকডাউন হচ্ছে না। কোনোভাবে 1-2 মাস পর গিয়ে $50,000 যদি বিটকয়েনের জন্য ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু ইথেরিয়ামের জন্য ওই 1800 এই সমস্ত সাপোর্ট লেভেলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই $1400 থেকে $1500 লেভেলটা ব্রেকডাউন হয়ে যাবে। সো একদম রিসেন্ট টাইমসের কথা বললে বিটকয়েনে যেমন সিচুয়েশনই হোক না কেন, নেক্সট 2-3 দিন যেমন ঘোরাফেরা করবে বললাম একটা রেঞ্জের মধ্যে, ইথেরিয়ামের ক্ষেত্রেও কিন্তু ওই 1500 থেকে 1600 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। তার তলা একটু যদি পড়ে যায়, তাহলে আমরা এই পার্টিকুলার সাপোর্ট ক্লাস্টারের মধ্যে ইথেরিয়াম প্রাইসকে ঢুকে যেতে দেখবো। এর তলায় কিন্তু এখনই পড়ার সম্ভাবনা ইথেরিয়ামের নেই। সো ইথেরিয়াম ক্লিয়ার। ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলোর কিন্তু সেম অবস্থা হবে। এবং বিটকয়েনের ডমিনেন্সে আমি একটু যদি চলে আসি, তাহলে এখানে কিন্তু একটা মেজর ইমপ্রুভমেন্ট হয়েছে। এই এত দিন প্রায় 1 থেকে 1.5 বছর যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আমাদের জন্য প্রপারলি কাজ করেছে, সেটা কিন্তু প্রায় ব্রেকডাউন হয়ে যাওয়ার মুখে। এবার এক্ষেত্রে আপনারা দেখে বলতেই পারেন বিটকয়েনের ডমিনেন্স পড়ছে, অল্ট কয়েনগুলোর জন্য ভালো, অল্ট কয়েনগুলো বাড়তে পারবে। হ্যাঁ, টেকনিক্যালি এটা ঠিক, বাট একটা কথা আমি বারবার বলে আসছি, যদি মার্কেটে অ্যামাউন্টের ফ্লোই না থাকে, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে ক্যাশ ফ্লো হবেই বাকি করে, আর তারা বাড়বেই বাকি করে। বিটকয়েনের ডমিনেন্স পড়ছে, অল্ট কয়েনগুলো কিন্তু সময়ের সাথে সাথে পড়ে যাবে। আর ইউএসডিটির ডমিনেন্স যদি দেখেন, আমি আর দেখাচ্ছি না, দেখবেন বাড়তে পারে। এবং ইউএসডিটি ডমিনেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অল্ট কয়েন, অর্থাৎ ইউএসডিটি ডমিনেন্স বাড়লে অল্ট কয়েনগুলোর প্রাইস পড়বে, কমলে ইউএসডিটি ডমিনেন্স অল্ট কয়েনগুলোর প্রাইস বাড়বে, এমনটাই কিছু ধরা হয়। এবং ইউএসডিটি ডমিনেন্স কিন্তু এখন একটা ব্রেকআউট দিতে পারে, অর্থাৎ নতুন করে একটা পার্সেন্টেজে জাম্প খেতে পারে। সো অল্ট কয়েনগুলো কিন্তু পড়ে যাবে। তো মোটামুটি রিয়ালিটি ক্লিয়ার, কি হতে পারে ক্লিয়ার। এরপর আপনাদের করা বিশেষ কিছু কোশ্চেনের উত্তর আমি দেবো। আচ্ছা, টেলিগ্রামে কোনো একটা আপডেট দেখে ইনি কমেন্টটা করেছেন। দেখুন, টেলিগ্রামে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়, বিভিন্ন ধরনের ডাটা তুলে ধরা হয় এবং আপনারা অনেকভাবে মিস ইন্টারপ্রেট করে থাকেন। আমরা কোনোভাবেই কিন্তু বলিনি এর তলায় বিটকয়েনের প্রাইস যাবে না, অবশ্যই যেতে পারে। 40-45 হাজারে আর যাচ্ছে না, এই যে কনসেপ্টটা আপনার মাথায় যদি এখন থেকে ঢুকে গিয়ে থাকে, তাহলে সেটা ভুল। $50,000 যাচ্ছেই যাচ্ছে, এবং সেটাকেই আমরা বলে আসছি যে মোটামুটি একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পয়েন্ট হবে। এবং $50,000 আশেপাশে কিন্তু অনেক সময় কনসলিডেট করবে। যদি পড়ারও থাকে বা ব্রেকডাউন হওয়ারও থাকে, তাহলে কিন্তু দেখা যাবে $50,000 আশেপাশে 3-4 মাস কনসলিডেট করতে করতে তারপর ব্রেকডাউন হলো। সো এটা কোনোভাবেই মাথায় বসিয়ে দেবেন না যে 40 বা 30-এ বিটকয়েনের প্রাইস যেতে পারে না। প্রপার বা ফুল ফ্লেজেড বিয়ার র্যালির মধ্যে আমরা অলরেডি এন্টার করে গেছি এবং সেটা প্রায় 80% এখন কনফার্ম। এবং সেটা যদি হয়ে থাকে, $50,000 কিন্তু একটা সময়ের পর গিয়ে ব্রেকডাউন করবে, সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। সো অবশ্যই $50,000 একটা সাইকোলজিক্যাল পয়েন্ট, সেই অবধি অপেক্ষা করুন। তারপর কি হবে সেটা তো আমরা আপডেট দিয়ে জানাবোই। এবং আবার এখন থেকে বলে দিচ্ছি, $50,000 আশেপাশে যখন আসবে, বিটকয়েনের প্রাইস কিন্তু ওই রেঞ্জে অনেক সময় ধরে কনসলিডেট করবে, তারপর ব্রেকডাউন হবে। আর মার্কেট যদি হঠাৎ করে ভালো হয়ে যায়, ক্যাশ ফ্লো আরম্ভ করে, যেটা আমি মনে করছি না হবে, কারণ আগের দিন মাইকেল স্লেয়ারের কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, সমস্ত কোম্পানিগুলোর সেমই অবস্থা। আগের দিনের ভিডিওটা যদি আমার না দেখে থাকেন, অবশ্যই দেখে নিন, অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা এখন কি করণীয়, ঠিক আছে, দেখে নেবে। তো আশা করি আপনার কোশ্চেনের আপনি রিপ্লাই পেয়ে গেছেন। নেক্সট কোশ্চেন, 67,000 থেকে বিটকয়েনে তিনি লং ওপেন করেছেন এবং 50x লিভারেজ দিয়ে ওপেন করেছেন। তো 50x লিভারেজ আমরা কোনোভাবেই রেকমেন্ড করি না, এবং নেয়ার পর যে কোন ধরনের সিচুয়েশন হয়, এরকম ইমোজি দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। ট্রেড করতে গেলে এবং সেই ট্রেড করে প্রফিটেবল হয়ে লং রানে টিকে থাকতে গেলে ট্রেডার হিসেবে একদম লিমিটের মধ্যে কাজ করতে হবে। বিটকয়েন ইথেরিয়ামের মতো কয়েনে আমরা ম্যাক্স টু ম্যাক্স 15x রেকমেন্ড করে থাকি। 50x, 100x, 200x এক্সচেঞ্জগুলো যেগুলো প্রোভাইড করছে, সেগুলো তো আপনারা যদি একটু বুদ্ধি করেন, তাহলে বুঝতে পারবেন যে এক্সচেঞ্জে আপনার ক্যাপাসিটির থেকে 50, 100 গুণ, 200 গুণ কোনো এক্সচেঞ্জে বেশি আপনাকে ধার দিচ্ছে। তো ঋণের দায় কিন্তু আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন। এবং ফিউচার ট্রেডিং করতে গেলে 50x লিভারেজ নিয়ে বুঝতেই পারছেন যে এখন ইমিডিয়েটলি 67,000 যাবে না। $20,000 হয়তো বিয়ার র্যালিতে টাচ করবে না। $30,000 ম্যাক্স টু ম্যাক্স টাচ করতে পারে লোয়ার লেভেল, আমি যেটা এখন অব্দি দাঁড়িয়ে মনে করছি। তো লিকুইডেট আপনি হবেন না, বাট যে টাইম আপনার লাগবে $67,000 ইন ফিউচার যেতে, সেই টাইমের মধ্যে আপনার ক্যাপিটালের অনেক অংশ ফান্ডিং রেট সাফ করে দেবে। সো লং রানে এরকম ফিউচার ট্রেড 50x লিভারেজ নিয়ে টিকিয়ে রাখা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। এবং $67,000 যেহেতু আপনার লং পজিশন ওপেন আছে, এখনই যাচ্ছে না, সেই হিসেবে ম্যাক্স টু ম্যাক্স আপনার করণীয় এটাই। যদি আপনি মনে করেন যে লসটা আমার যাচ্ছে, সেটা খুব বেশি যাচ্ছে না, পরবর্তীকালে ট্রেড করে আমি পুষিয়ে নিতে পারবো, তাহলে ট্রেডটা ছেড়ে দিন। আর ট্রেডটা না ছেড়ে যদি ধরে রাখতে চান, এক সময় না এক সময় তো যাবে 67,000, আজ না হোক 4 বছর পর যাবে, এবং $20,000 হয়তো নামবে না, তাহলে কিন্তু 4-5 বছর ফিউচার ট্রেডটাকে রানিং রাখতে হবে। তার মধ্যে অনেক কিছু হতে পারে, এক্সচেঞ্জই উঠে যেতে পারে। তো সেই সমস্ত দিকগুলো ভেবেচিন্তে করুন। আমার মতে বেরিয়ে যাওয়া ভালো, যেটুকুনি
লস হচ্ছে সেটুকুনিকে নিয়ে এর পরবর্তীকালে অনেক চান্স পাবেন সেটাকে রিকভার করার পরেও প্রফিটেবল হওয়ার। চলে আসছে আমাদের নেক্সট কমেন্টে। ইনি বেসিক্যালি ব্ল্যাক রক ট্রাম্পকে দোষারোপ করেছেন মার্কেটের এই সিচুয়েশনের জন্য এবং ট্রাম্পকে শান্তির দূত এই সমস্ত বলেছেন, বাট গোটা বিশ্বে এরকম একটা ফাইন্যান্সিয়াল আকাল তার জন্য এসছে। দেখুন এই কথাটা অবশ্যই আমাদের ভিডিও দেখেন আপনারা, এই কথাটা মাথায় আসবে সেটাই স্বাভাবিক, বাট এর পেছনে আরও একটা জিনিস কাজ করে। শুধুমাত্র এই দুটো কোম্পানির জন্য যে বিটকয়েনের ক্র্যাশ হচ্ছে সেটা নয়, এখানে কিন্তু যে ইনভেস্টার, রিটেলার হোক বা বড় ইনস্টিটিউশনাল হোক, তাদের একটা সেন্টিমেন্ট কাজ করে। মানুষ কোথায় টাকা রাখতে চায়। আপনি একটু এখনকার রিয়ালিটিটা ভেবে দেখুন। আমি যদি আপনাকে বলি বিটকয়েনে টাকা আপনি রাখুন, আপনার যা আছে সমস্তটা ঢেলে দিন, আপনার মাথায় কিন্তু একটা জিনিস ট্রিগার করে, বিটকয়েন পড়ে যাচ্ছে, এরপর আরও পড়বে বলছে, তাহলে আমার এখানে টাকাটা এখন রাখা কি যুক্তিযুক্ত হবে? কোশ্চেনের উত্তর আপনার মাথাতেই আছে, না। সো এইরকমই সেম সিচুয়েশন সবার। এখন কেউই বিটকয়েনের মধ্যে আর ইন্টারেস্টেড নয়। বিটকয়েনের বিকল্প হিসেবে তার অনেক কিছুকে এখন খুঁজে পেয়েছে। গোল্ড ভালো একটা র্যালি দিয়েছে, তো বিটকয়েন যখন পারফর্ম করে উঠতে পারছে না, তখন ম্যাক্সিমাম মানুষ কেন বিটকয়েনের মধ্যে টাকা রাখবে? এরকম সেন্টিমেন্ট যখন মার্কেটে ছড়িয়ে পড়েছে, তখন শুধুমাত্র ব্ল্যাক রক ট্রাম্পকে দায়ী করা যাবে না। ব্ল্যাক রক ট্রাম্প তো দায়ী, স্বাভাবিক ব্যাপার, এবং ট্রাম্পের যে সমস্ত পলিসি সেটা অনেক অংশে দায়ী, বাট শুধুমাত্র ট্রাম্প এন্ড ব্ল্যাক রকের জন্য এটা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টই এরকম যে বিটকয়েনের বিকল্প হিসেবে অন্য কিছু একটা জিনিস আছে, সেখানে ইনভেস্ট করে আমার বেশি রিটার্ন আসবে, আমি সেখানে টাকা লাগাবো, বিটকয়েনে কম লাগাবো বা বিটকয়েনে লাগাবোই না, বিটকয়েনে যখন সময় আসবে বিটকয়েনে লাগাবো। এরকম যখন একটা সিচুয়েশন, তখন কেউই এখানে টাকা লাগাবে না। বিটকয়েন ওভারঅল একটা কারেকশন নেবে, তারপরে কিন্তু আবার রিবাউন্ড মারবে। যে প্রাইস এলে বিটকয়েনের ফেয়ার প্রাইস হবে এবং যেখানে মনে করবে ইনভেস্টাররা হ্যাঁ এখানে টাকা লাগানো যেতে পারে, সেখানে কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট আরম্ভ হবে এবং সেখান থেকে রিবাউন্ড মারবে। সেটা কিন্তু এখন নয়। চলে এসেছি আমাদের নেক্সট কোশ্চেনে। সোলানা $300 হিট করতে পারবে কিনা নেক্সট বুল মার্কেটে, তার জন্য সোলানা চার্ট খুলে নেবো। একটা ক্লিয়ার কাট জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি দেখেন সোলানা পড়তে পড়তে বিয়ার র্যালির এন্ড অবধি প্রায় $50 বা $45, যেটা প্রায় মোটামুটি এই যে যেখানে কারসারটা ঘোরাচ্ছি এই লেভেল বরাবর দাঁড়ায়, এই অবধি এসে আর নামলো না, তাহলে $300 টাচ করার প্রবণতা সোলানা কয়েনের জন্য আছে নেক্সট বুল মার্কেটে। আর যদি দেখেন বিটকয়েনও পড়ে যাচ্ছে, সোলানা বা মেজর অল কয়েনগুলো পড়ে যাচ্ছে এবং পড়তে 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 আবার সেই $9-10 সোলানার প্রাইস চলে এলো, তাহলে পসিবিলিটি অনেক অংশে কমে যায় নেক্সট বুল মার্কেটে সোলানার $300 হিট করার। সো দুটো জিনিস মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম পড়েই গেছে, এরপর যদি $50 বা $45 যে সাপোর্ট আছে সেখানে বটম ক্রিয়েট করে সোলানা আবার বাড়তে আরম্ভ করে, সেটা আজ হোক বা 6 মাস পরে, তাহলে $300 যাবে। $10, $8 ইভেন তার নিচে নেমে গেলে আর $300 রিক্লেম করা নেক্সট বুল মার্কেটে নেক্সট ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা, চলে আসছে আমাদের লাস্ট কোশ্চেনে। জেডিসি বা জেড ক্যাশ ইনি কিনেছেন $517 কিনেছেন। এক মাসের মধ্যে কি সেই প্রাইসে যাওয়া পসিবল, নাকি লং টার্মে হোল্ড করবো? এবার এই ব্যাপারটা হচ্ছে জেড ক্যাশ স্পটে কিনেছেন কি ফিউচারে সেটা লেখেননি, আমি মনে করেছিলাম যে আপনি স্পটেই কিনেছেন, তো সেই হিসেবে লং টার্মে রাখতে চাইলে আপনি রাখতে পারেন, সেই জায়গাটা সিকিওর। বাট চার্ট যখন খুলে নেবো, জেড ক্যাশ একটা প্রাইভেট কারেন্সি, সেই জন্য কিন্তু ব্যাপক পাম্প হয়েছে। প্রাইভেট কারেন্সিগুলো এবারে ব্যাপক পাম্প হয়েছে, ড্যাশ, জেড ক্যাশ, এই ধরনের কারেন্সিগুলো আপনার প্রত্যেকে জানেন। বাট আপনার কেনা প্রাইস হচ্ছে মোটামুটি $517, যেটা ইদানিং যে প্রাইস চলছে সেখান থেকে 30%। এবার 30% জেড ক্যাশ বা জেড ইসি কয়েনের জন্য খুব একটা বড় ব্যাপার নয়, বাট মার্কেটের যে ধরনের সিচুয়েশন চলছে সেই দিক যদি আমি একটু বিচার বিবেচনা করি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে জেড ক্যাশ আর ওই $517 আশেপাশে এক মাসের মধ্যে পৌঁছতে পারবে না, ঠিক আছে। বাট জেড ক্যাশ মোটামুটি একটা প্রাইভেট টোকেন, প্রাইভেসি সেন্ট্রিক কয়েন, মেবি ইন ফিউচারে টিকেও যাবে। লং টার্মের জন্য যদি হোল্ড করতে চান করতে পারেন, বাট বেস্ট হবে মোটামুটি একটা পাম্প হওয়ার চান্স আছে $400 থেকে $450, বা খুব যদি ভাগ্য ভালো থাকে $480 অব্দি চলে যেতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে 70% অন্তত আপনি সেল করে দিতে পারেন, তাহলে কিছুটা লস হলো। 30% রেখে দিন, পরবর্তীকালে লং টার্মের জন্য রাখবেন, কি 6 মাস পর যদি $517 উপরে আসে তখন কিছুটা প্রফিট বুক করে নেবেন। বাকি যেটুকুনি আপনি রিক্লেম করে নিলেন সেটা দিয়ে অন্য কোনো কয়েনে লাগাবেন এবং অনেক কয়েন আসবে ঠিকঠাক জোনে কেনার জন্য, সেই সমস্ত কয়েনগুলো লাগিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন কামিয়ে নিতে পারেন। মেবি আপনি $517 যখন প্রাইস ছিল সেই সময় কিনে ফেসে গেছেন, সেখানে আর যায়নি। যাই হোক, আমার মনে হয় সামান্য পাম্প যদি হয় 400 450, সেখানে 70% সেল করে দিন, 30% হোল্ড করুন, 30% দিয়ে যদি পরবর্তীকালে লাভ হয় করবেন, বাকি 70% অন্য কয়েন ইনভেস্ট করুন এবং তারপর সেখান থেকে প্রফিট কামান। বাকি আপনার যদি ইচ্ছা করে লং টার্মের জন্য হোল্ড করার করতে পারেন, খুব একটা খারাপ কয়েন কিন্তু নয়, আমি রেকমেন্ড করব। তো এই ছিল আজকের ভিডিও, অনেক কিছু কনসেপ্ট একদম পাই টু পাই ডিটেলসে বলে ক্লিয়ার করে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি অবধি দেখে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও ইন ফিউচার আবারও আপনারা পান। এবং আমাদের একটা মেইন চ্যানেল আছে বং ক্রিপ্টো, সেখানেও কিন্তু ইন ফিউচার ভিডিও দেওয়া আরম্ভ হবে এবং ভালো ভালো ভিডিও দেওয়া আরম্ভ হবে।
তো এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর টেলিগ্রামে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে থাকে। আর এই ভালো ভালো কমেন্ট কিন্তু আমাদের কমেন্ট সেকশনে করতেই থাকুন, পিক করবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।